পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে যারা ফার্স্ট সেমিস্টারে পল সায়েন্স কলকাতা বিশ্ববিদ্যালয় CCGE 1 এ সাপ্লি পেয়েছ, তাদের এই সাপ্লি পরীক্ষা 20 মার্চ হতে চলেছে। তা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এই কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারের পল সায়েন্স CCGE 1 এর একটা শেষ মুহূর্তে সাজেশান নিয়ে আমরা চলে এসেছি। তোমরা যদি এই সাজেশানটা ফলো করো, আশা করি পড়ার বিষয় পক্ষ থেকে আশা করি অবশ্যই কমন পাবে। তা তোমরা অবশ্যই দেখো, এবং যদি প্রথমে গুরুত্ব না দিয়ে দেখো, পরবর্তীকালে পরীক্ষা দিয়ে এসে অত্যন্ত এই চ্যানেলটা একবার দেখো। তা চলো শুরু করি। তা আমরা জানি যে এই ফার্স্ট সেমিস্টারে 65 নম্বরের যে পরীক্ষা হবে তাতে 15 নম্বর অবজেক্টিভ থাকবে। তাতে 15 নম্বর অবজেক্টিভ থাকো, দেখবে 1 × 15 = 15। এবার দেখো মডিউল 1, মডিউল 1-এ কী থাকবে? 15 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে 15। আবার 10 নম্বরের 2টো কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে 10। অর্থাৎ মডিউল 1 থেকে একটা 15 লিখতে হবে, একটা 10 লিখতে হবে। আমরা 15 আর 10 আলাদা করে কোনো সাজেশন করিনি, একসাথেই রেখেছি। তা তোমরা যদি এগুলো দেখো অবশ্যই আশা করি কমন পাবে। পড়ার বিষয় পক্ষ থেকে আমরা এটাই আশা করি। তা চলো দেখি কি আছে। দেখো, প্রথম যে প্রশ্নটা মডিউল 1-এ রাখা আছে, আমরা যেগুলো মডিউল 1 সম্পর্কে আলোচনা করব, প্রথম প্রশ্ন হচ্ছে রাষ্ট্র সম্পর্কে গান্ধীর মত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্নটা আছে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর, আইনের সংজ্ঞা ও উৎস আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সামাজিক চুক্তি মতবাদের মূল্যায়ন করো। 5 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান পঠন পাঠনে আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 6 নম্বর, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন ব্যাখ্যা করো। 7 নম্বর, জাতীয়তাবাদের সংজ্ঞা দাও, জাতীয়তাবাদের সাথে আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক আলোচনা করো। 8 নম্বর, গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। এবং 9 নম্বর, সার্বভৌমত্ব সম্পর্কে একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। আমরা দেখো 9টা কোশ্চেন দিয়েছি, কিন্তু প্রথম 6টা কোশ্চেন খুব ভালো করে পড়ো, আশা করি এর মধ্যেই পেয়ে যাবে। এবং 7 এবং 8 মোটামুটি একটু দেখে রেখো, যাতে কিছুটা হলেও লিখতে পারো। আর 9 নম্বরটা একটু দেখে যেও। অর্থাৎ এই 6টা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো, পড়ার বিষয় পক্ষ থেকে আশা করি তাহলে তোমরা মডিউল 1-এ একটা 15 এবং একটা 10 অবশ্যই কমন পাবে। তাহলে যে কোনো কারণেই হোক তোমরা যে সাপ্লি পেয়েছো, তাহলে সেই সাপ্লিটা কিন্তু সহজেই পাশ করে যেতে পারবে। কারণ তোমাদের 20 নাম্বার পেতে হবে 65-র মধ্যে, এটা তোমরা অবশ্যই জানো। আমাদের মডিউল 2-এর নাম্বার ডিভিশন একই রকম, অর্থাৎ 15 নম্বরের একটা লিখতে হবে আর 10 নম্বরের একটা লিখতে হবে। অর্থাৎ 2টো 15 নম্বর থাকবে, তার থেকে একটা লিখতে হবে, আর 2টো 10 নম্বর থাকবে, তার থেকে একটা লিখতে হবে। তা চলো দেখি মডিউল 2-তে কী প্রশ্ন আছে। প্রথমে হচ্ছে শ্রেণী সংগ্রামের মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফ্যাসিবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, স্বার্থগোষ্ঠীর সংজ্ঞা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, আধুনিক রাষ্ট্রে রাজনৈতিক দলের গুরুত্ব বা কার্যাবলী আলোচনা করো। 5 নম্বর, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব আলোচনা করো। 6 নম্বর, মার্কস ও এঙ্গেলসের ইতিহাসের বস্তুবাদীর ব্যাখ্যা আলোচনা করো। এবং 7 নম্বর, রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করো। দেখো, আমরা মডিউল 2-এ কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার GE
CC1-এর যে মডিউল 2-র সাজেশান, সেখানে দেখো 7খানা প্রশ্ন দেওয়া আছে। তার মধ্যে প্রথম 5খানা খুব ভালো করে পড়বে এবং পরবর্তী 2খানা যাতে লিখে আসতে পারো সেটা করতে হবে। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, সাজেশান দেখে, পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশান, সেই সাজেশান দেখে যদি তোমরা পড়ো, আশা করি তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এছাড়া আমাদের এই চ্যানেলে ক্লাস 10-এর ইতিহাসের 2017 সাল থেকে যে প্রশ্ন উত্তর এসছে মাধ্যমিকে, সেই মাধ্যমিকের প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে, নাম্বার ডিভিশন আছে করা। এছাড়া 11, 12 এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার যারা নতুন NEP এই বছরে প্রথম পরীক্ষা দেবে, তাদেরও সাজেশান করা আছে। তা তোমাদের যদি দেখো, অবশ্যই আমার চ্যানেলটা দেখো এবং যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমরা যদি প্রথমে কিছু পাঠাই তাহলে কিন্তু তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে।